আজকে রান্না করব সাগু বা সাবুদানা পায়েস। এটা ছোট বড় সকলেরই পছন্দ। তো সাবুদানা পায়েস রান্না করতে যা যা লাগবে তা দেখে নিই। সাবুদানাটা আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এখন 2 কাপ দুধ এখানে। দুধে বলক চলে আসলে দুধের আঁচটা একটু কমিয়ে দিব। দুধটা ভালো হয়ে জাল হয়ে আসলে 4-5টা এলাচ ছড়িয়ে দিব দুধের মধ্যে, যাতে ফ্লেভারটা দুধের ভালো আসে। এবং এটা হাতা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিব, যাতে দুধ নিচে না লেগে যায়। চিনি 1/4 কাপ দিলেই হবে। ভিজে রাখা সাবুদানাগুলো দিয়ে দিব। আর সাবুদানাটা আধা ঘন্টা বা 1 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। এখন একটু নেড়ে চেড়ে দিব, যাতে সাবুদানাটা ভালো করে সিদ্ধ হয়ে আসে। সাবুদানাটা প্রায় হয়ে আসছে, দুধে বলক চলে আসছে, দুধও ঘন হয়ে আসছে। এখন নামানোর পালা। এই যে আমাদের হয়ে গেল সাগু বা সাবুদানার পায়েস। খেতে কিন্তু অনেক স্বাদ।